আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে নবম শ্রেণী সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড। দেখো, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। দেখো 4 নম্বর অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। অনুসরণীর প্রশ্ন তোমাদের শুরু হচ্ছে 123 নাম্বার পেজে। পার্ট 1-এ আমি তোমাদের 25খানা এমসিকিউ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমি দেখো বি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। ঠিক আছে, উত্তরগুলো দেখো, টোটাল 44খানা প্রশ্ন রয়েছে। আজকে 44খানা প্রশ্নের উত্তর আমি সমাধান করে দেবো। দেখো, একের দাগের প্রশ্ন কি বলা হয়েছে, কাকে অনাক্রম বিদ্যার জনক বলা হয়? এটি আমরা পাঠ্য বইয়ের পেজ 110-এ পাবো। দেখেন 110 পেজ। দেখো, এই যে এডওয়ার্ড জেনারকে দেখো অনাক্রম বিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে? 112 নম্বর পেজের উত্তর দেখে নেব। দেখো, এটার উত্তর হচ্ছে এই যে এসএস ডাইসালফাইড বন্ধনী হচ্ছে, অর্থাৎ এই যে এসএস বন্ধনী দ্বারা। নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন কি বলেছে, যে অ্যান্টিবডি কত প্রকারের হয়? এটি আমরা 111 নম্বর পেজে দেখে নেব। দেখো, এই যে অ্যান্টিবডির প্রকারভেদ, দেখো দেহে 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়। তাহলে ক রকমের দেখা যায়? 5 রকমের। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরের প্রশ্ন, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। এটিও আমরা 111 পেজে দেখে নেব। তো দেখো উত্তর তোমরা এটা লিখতে পারো, দেখো ফর্সম্যান অথবা কার্ডিওলিপিন লিখবে, যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট দেখো 5 প্রশ্ন, ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি? এটা আমরা 116 নম্বর পেজে দেখে নেব। কি লিখবে উত্তরটি? এটা লিখবে যে ডিপথেরিয়া, যে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ঠিক আছে, নেক্সট দেখো 6 প্রশ্ন, যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি? এটা আমরা 117 নম্বর পেজে দেখব। দেখো, এই যে যক্ষ্মা, উত্তরটা হচ্ছে এটা দেখে নাও, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? এটা আমরা 118 পেজে দেখে নেব। দেখে নাও উত্তরটি, এইডস এর পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। 8 প্রশ্ন কি বলেছে, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? এটাও আমরা 117 নম্বর পেজে দেখব। অ্যান্সার দেখে নাও, যে ডেঙ্গু ভাইরাস স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বরের প্রশ্ন, কোন তন্ত্র মানুষের রোগাক্রমণকে প্রতিহত করে? এটির উত্তর আমরা 110 পেজে পাবো। উত্তর লিখবে অনাক্রম তন্ত্র। দেখো বলেই দিচ্ছে এখানে, যে অনাক্রম তন্ত্রের প্রাথমিক কাজ হলো দেহজ এবং বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তার উত্তর কি লিখবে? অনাক্রম তন্ত্র। নেক্সট দেখো 10 প্রশ্ন, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? এটিও আমরা 110 পেজে পাবো, দেখে নাও। তোমরা উত্তর লিখবে কি, যে অনাক্রমতা বা ইমিউনিটি বলা হয়। দেখে নাও লেখা রয়েছে, দেখো যে অনাক্রমতা বা ইমিউনিটি বলতে বোঝায় রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বরের প্রশ্ন, অ্যান্টিজেন কত প্রকার ও কি কি? 111 পেজে উত্তরটি পাবো, দেখে নাও। দেখে নাও, অ্যান্টিজেন হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বরের প্রশ্ন, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও।
এটিও আমরা 111 পেজে পাবো। দেখো এক্সোজেনাস অ্যান্টিজেন এর উদাহরণ কি লিখবে দেখো, এই যে পরাগ রেণু, দূষক পদার্থ, ভেষজ পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু। ঠিক আছে, নেক্সট দেখো 12 হলো 13 এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। এটিরও আমরা উত্তর পাবো 111 পেজে, দেখে নাও। দেখো এই যে এন্ডোজেনাস অ্যান্টিজেন উদাহরণ কি কি লিখবে, যে ফ্রসম্যান আর কার্ডিওলিপিন। ঠিক আছে, এই যে ফ্রসম্যান আর কার্ডিওলিপিন। নেক্সট দেখো 13 হলো 14 অ্যান্টিবডি কত রকমের, এটাও আমরা 111 পেজেই পাবো। দেখো অ্যান্টিবডির প্রকারভেদ, তাহলে অ্যান্টিবডি কত রকমের, 5 রকমের হয়। ঠিক আছে, নেক্সট দেখো 15 অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে, এটাও আমরা 111 পেজেই পাবো। উত্তর লিখবে দেখো 4টি, যে 4টি পেপটাইড চেন পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা সংলগ্ন হয় ও ওই আকৃতির গঠন সৃষ্টি করে। তোমরা উত্তর লিখবে 4টি, হয়েছে। নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন, অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে, এটির উত্তর আমরা 111 পেজেই পাবো, দেখে নাও। এটা লিখবে যে প্রতিটি ভারী চেনে 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে উত্তর হবে কি 400টির অধিক। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট 17 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে, এটা আমরা 111 পেজে দেখে নেব। দেখে নাও উত্তরটি, প্রতিটি অর্ধাংশ একটি হালকা চেন ও একটি ভারী চেন নিয়ে গঠিত। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে, এটি আমরা 111 পেজে পাবো, দেখে নাও। উত্তরটি এখানে শুরু করে দেখো, যে উভয় চেনের অগ্রভাগ পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চলে থাকে, যে কোনো একটি লিখতে পারো বা দুটিও লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 18 19টা কি বলছে দেখে নাও, বলছে ইমিউন রেসপন্স কত রকমের, এটা আমরা 113 পেজে দেখে নেব। তো দেখে নাও এখানে তোমরা দেখো ইমিউন রেসপন্স পদ্ধতি লিখবে 2 প্রকারের, একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, একটা লিখবে রসভিত্তিক অনাক্রমতা। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, ডিপিটি এর পুরো নাম কি, এটা আমরা 114 পেজে দেখে নেব। দেখে না উত্তরটা, যে ডিপিটি এর উত্তর হচ্ছে দেখো ডিপথেরিয়া পার্টিসিস টিটেনাস। 21 প্রশ্ন তোমরা দেখে নাও, বিসিজির পুরো নাম কি, এটা দেখো এই যে বিসিজির পুরো নাম, এই যে ব্যাসিলাস, বিসিজির পুরো নাম হচ্ছে দেখে নাও ব্যাসিলাস ক্যালমিটিজিউরিন। আচ্ছা, এটা 21 হলো। আমি 22 প্রশ্নটা একই পেজের উপরে 22 প্রশ্ন দেখে কি বলেছে, 22 প্রশ্ন বলেছে ওপিভির পুরো নাম, এই যে ওপিভির পুরো নাম, এই যে ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, 23 প্রশ্ন তোমরা পাঠ্য বই দেখো লেখা রয়েছে যে MMR এর পুরো নাম কি, এই যে MMR এখানে আছে দেখে নাও। ঠিক আছে, ম্যাসলিস মামস আর রুবেলা। ঠিক আছে, আচ্ছা 23 হলো। 24 প্রশ্নটা সেম পেজে, টিটির পুরো নাম, এই যে টিটি। ঠিক আছে, টিটেনাস টক্সিক। ঠিক আছে, 24 অব্দি হয়ে গেল, সেম একই পেজে ছিল বলে। নেক্সট দেখো, আচ্ছা 25 প্রশ্ন দেখে নাও এবারে, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি, এটা আমরা 130 পেজে দেখে নেব। একটা লিখবে আমাশা, একটা লিখবে ম্যালেরিয়া। ঠিক আছে, নেক্সট দেখো 26 কি বলেছে, যে নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি, এটা আমরা 117 পেজে পাবো। দেখো যে নিউমোনিয়া, দেখো কি লেখা দেখো ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, নেক্সট দেখো 27 বলছে লক জ কোন রোগের অপর নাম,
এটির উত্তর আমরা 117 পেজে পাবো। দেখে নাও, টিটেনাস বা লগজ, তাহলে উত্তর কি লিখবে? টিটেনাস। 28 এর প্রশ্ন দেখে নাও, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কোন রোগের জীবাণু? এটা হচ্ছে পেজ 117 পেজে দেখে নেব। কি লিখবে উত্তরটা? দেখো, এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, উত্তর লিখবে যক্ষা রোগের জীবাণু। হ্যাঁ, নেক্সট দেখো 29 কি বলেছে দেখে নাও, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? 117 পেজে দেখে নেব। দেখো, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা লিখে বিসিজি ভ্যাকসিন, না এটা না, বিসিজি ভ্যাকসিন অর্থাৎ এটা লিখবে যক্ষা। দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম বলেছে, তাহলে একটা হচ্ছে যক্ষা লিখবে, ঠিক আছে। আর এখানে আছে, আমি বলি তোমাদের, কলেরা লিখবে, টাইফয়েড লিখতে পারো, হ্যাঁ, আচ্ছা টিটেনাস আছে, দেখো ব্যাকটেরিয়া ঘটিত টিটেনাস, তাহলে তোমরা যক্ষা লেখো এবং টিটেনাস লিখে দাও, ঠিক আছে। নেক্সট দেখো 30 বলছে হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? তো এই উত্তরটি আমরা 118 পেজে দেখে নেব। উত্তর দেখে নয় যে হেপাটাইটিস বি, HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে। নেক্সট দেখো 31 দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি? পেজ 130 দেখে নাও। একটা লিখবে আমাশয়, একটা হচ্ছে ম্যালেরিয়া। নেক্সট দেখো 32 বলছে অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও। এটা হচ্ছে আমাদের 32, এটার পেজ হচ্ছে আমাদের 110 দেখে নাও। অনাক্রমতায় অংশ নেয় উৎসেচক, দেখো কি লিখবে? লাইসোজোম লিখবে, লাইসোজোম। নেক্সট 33 ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? 120 পেজে দেখে নাও। দেখো, ক্ষতস্থান স্যাপলন বা ডেটল বা বিটাডিন বা স্পিরিট দিয়ে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 34 HIV এর পুরো নাম কি? এটা আমরা 118 পেজে দেখে নেব। HIV দেখো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট দেখো 35 দুটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম কি? এটি আমরা 116 পেজে দেখে নেব। ম্যালেরিয়া লিখে দেবে, ঠিক আছে। দেখো, এটি হলো একটি আদ্য প্রাণী ঘটিত রোগ। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? এটি আমরা 118 পেজে দেখে নেব। হেপাটাইটিস A লিখবে আর হেপাটাইটিস B লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো 37 এর প্রশ্ন বলেছে কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? এটা 138 পেজে দেখে নেব, সরি 118 পেজে। এটা এটা HBV ভ্যাকসিন এই রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। নেক্সট দেখো 38 কোষ ভিত্তিক অনাক্রমতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? এটা হচ্ছে আমাদের 112 পেজে দেখে নেব। উত্তর লিখবে, দেখো টি লিম্ফোসাইট হবে উত্তরটা। নেক্সট দেখো 39 রসভিত্তিক অনাক্রমতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয়? এটি আমরা 113 পেজে দেখে নেব। উত্তর দেখে নাও, উত্তর লিখবে বি লিম্ফোসাইট। হ্যাঁ, নেক্সট দেখো 40 কি বলছে দেখো, প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? উত্তর লিখবে গামা গ্লোবিউলিন, ঠিক আছে। 41 প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? 41 এটার পেজ নাম্বার 114 দেখে নাও। উত্তর লিখবে যে ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার, ঠিক আছে। দেখো 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্ত টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন, উনি হলেন অনাক্রমবিদ্যার জনক, ঠিক আছে। নেক্সট দেখো 42 পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম লেখো। দেখো, এই উত্তরটি কিন্তু তোমাদের এই পাঠ্য বই এখানে নেই, তা উত্তরটা আমি মুখে বলছি, তোমরা লিখে না। বলেছে পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম।
তো একটা তোমরা লিখতে পারো স্থূলতা, আরেকটা লিখতে পারো তোমরা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা 42 43 কি বলেছে, ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি? আচ্ছা এটা বলি 42 আরো দুটো বলি তোমাদের, তোমার রাতকানা লিখতে পারো বা রিকেটও লিখতে পারো। ঠিক আছে, রাতকানা রিকেট এই দুটো লিখে দেবে। আর 43 ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি, এটা আমরা 116 পেজে দেখে নেব। দেখো না, প্রধানত প্রোটোজোয়া ঘটিত রোগ, এই যে অ্যান্টামিবা এটা লিখে দেবে, জিয়ার্ডিয়া ইত্যাদি। ঠিক আছে, এই দুটো লিখবে। বা এটা লিখে দেবে তোমরা যে এছাড়া যে ব্যাকটেরিয়া ই কোলি, ঠিক আছে এটা লিখবে, এটা আমি সঠিক অ্যান্সার হবে একদম। ঠিক আছে, নেক্সট দেখো 44 বলছে যে ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি, এটাও আমরা 16 পেজে দেখে নেবো। কি লিখবে, ম্যালেরিয়া হচ্ছে এটি হলো একটি আদ্য প্রাণী ঘটিত রোগ, এটা তো প্লাজমোডিয়াম ভাইরাস লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো 44টা তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল, তো আজকে এটা আমি কমপ্লিট করে দিলাম। পরের পার্টে আমি তোমাদের পরের প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আসবো। তোমাদের যাদের পরের পার্ট লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবার পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখো। আর কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে কি লাগছে না। আর তোমরা এছাড়া অন্য কোন প্রকাশনের বই পড়ছো, সেই বইয়ের যদি অনুশীলনের প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।